সুজুকির এই বাইকটা আমি চালাই, এই বাইকটা অনেক দেখছি। বাইকটা অ্যাগ্রেসিভ লুক না, কিন্তু বাইকের ইঞ্জিন পারফরমেন্স খুব অ্যাগ্রেসিভ। আমার কাছে এই বাইকটা অত একটা অ্যাগ্রেসিভ লাগে না, কারণ হচ্ছে এটার পিসের সিটিং পজিশনটা আমার কাছে অ্যাগ্রেসিভ লাগে না। বাট এটা আজকে একটু চালাই দেখবো। ও মা, গাড়ি তো ভালো ওজন। এই গাড়িটা আমি আগে চালাইনি। সিটিং পজিশনটা একটু উঁচা লাগছে। ও পাওয়ার, জোস পাওয়ার, আর ব্রেক তো জোস। এমন একটা সময় পাইলাম বাইকটা হাতে যে রাস্তাও নাই এবং ভালো পজিশনও নাই, আসলে বাইকটা সম্পর্কে একটু ভালো একটা রিভিউ দিব না। সুজুকি, সরি বারবার আর কি জিক্সার চলে আসে। সুজুকির এই বাইকেরগুলার ড্যাশবোর্ডগুলা কিছুটা ওই যে জিক্সার মনোটন আর অন্যান্য নর্মাল যে বাইকগুলো আছে একদম হুবহু এরকমই থাকে, ঠিক আছে। এর মধ্যে দেখা যায় খালি ব্রেক দেখা যায়, সরি গিয়ারগুলো দেওয়া দেখা যায়। ওইটা গিয়ারে আপনার আছে ফুয়েল মিটার, ইন্ডিকেটার মিটার, আর এইখানে আরপিএম এর ব্যবস্থা করা আছে। আচ্ছা আমি একটু ভিতরে যাই, গলিতে যাই। ব্রেকটা জোস, ব্রেকিং সিস্টেমটা আমার কাছে খুব ভালো লাগছে। ওয়াও, সিটিং পজিশনটা খুবই ভালো, মানে হাইওয়েতে রাইড করার জন্য বেস্ট একটা সিটিং পজিশন, যে আপনি এই সিটিং পজিশনে আপনি বাইকটা চালাবেন যতক্ষণ। আর ব্রেক, ওফ মারাত্মক ব্রেক, আমার কাছে ব্রেকটা খুব ভালো লাগতেছে। আচ্ছা আমি একটা ভালো একটা গলিতে ঢুকে আমি একটু দাঁড়ায় আপনাদের বাইকটা নিয়ে একটু কথা বলবো। বাইকটা এখন পর্যন্ত দেখা যাচ্ছে ট্রিপে, আচ্ছা এটা এখন পর্যন্ত ওনার টোটাল কত কিলো চলছে? আচ্ছা 17,000 কিলো চলছে বাইকটা কোন মডেলের আমি সেটা বলতে পারতেছি না, মডেলটা আমার একটু চেক করতে হবে। ওকে, বাইকটা ঘুরাই। ওকে, এই ভিডিওটা আমি যখন করতেছিলাম তখন আমি বাসায়। ব্যাপারটা হচ্ছে উইদিন যেই টাইমে আমি বাইকটা পাইছি সেই বাইক সম্পর্কে আমার আসলে প্রপার ডিটেলসটা আমার কাছে ছিল না। এই বাইকটা মডেল হচ্ছে 2020 সালের মডেল। আর এই বাইকটাতে যে ইঞ্জিনটা ইউজ করা হয়েছে GSXR আর GSXS যেটা নেকেড ভার্সন, সেম ইঞ্জিন ইউজ করা হয়েছে। সো আমি এই বাইকটা চালায়া মোটামুটি ইমপ্রেসড। ওকে, লেটস টক অ্যাবাউট দ্য স্পেসিফিকেশন অফ দিস বাইক। এই বাইকটা টোটালি যে ওয়েট, এটার ওয়েট হচ্ছে 145 কেজি এবং বাইকের যে টোটাল সিসি 147.3, যেটা আমাদের দেশে 155 বলে চালানো হয়। আর বাইকের যে টোটাল পাওয়ার প্রডিউস করে 18.9 এট দ্য রেট 10,000 RPM এ, এবং বাইকের যে টর্ক এটা হচ্ছে 14 নিউটন মিটার এট দ্য রেট 9,000 RPM এ। আরেকটা জিনিস হচ্ছে এই বাইকটা কিন্তু সুজুকি কোথাও বলে না এটা ওদের সেমি স্পোর্টস বাইক আর এটা ওদের নেকেড স্পোর্টস বাইক। ওদের ওয়েবসাইটে আপনি যদি দেখেন এটা কিন্তু কমার্স সেগমেন্ট বাইক হিসেবে পরিচিত। সবচেয়ে বড় কথা হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটাও অনেক ভালো, বাইক প্রচণ্ড পরিমাণ হালকা, ঠিক আছে। এগুলো চালাইয়া মানে খুব ইজিলি আপনি সিটি রাইডের জন্য। আচ্ছা আমি আরেকটু ভালো একটা জায়গা খুঁজি, ভালো একটা জায়গায় যাইতে পারি কিনা দেখি, রাস্তাটা খালি আছে কিনা। হ্যাঁ, এই রাস্তাটা মোটামুটি খালি। এই জায়গাটা খালি আছে, একটু দাঁড়াই বাইকটা দেখি আমরা। হ্যাঁ, জারি বাইক, এটা একজন মুরব্বি চালায়, ঠিক আছে। মুরব্বির বাইকটা আসলে এই যে আমি ভিডিওটা করতেছি, মুরব্বির বাইকটা আসলে যেই স্টিকারগুলো করা, আমার এই স্টিকারিংটা ভাল লাগে না, কিন্তু আমি অনেক জায়গায় দেখছি আরও সুন্দর সুন্দর স্টিকার করছে। হ্যাঁ, তো বাইকের সাধারণত সামনে যে লুকিং মানে হেডলাইটটা ইউজ করা হয়েছে, এটা জিক্সার মনোটনের আর হচ্ছে জিক্সারের যে কমিউটার সেগমেন্টের বাইক একদম ওইগুলোর মতোই করছে। নিচে দুইটা ফগলাইট এক্সট্রা লাগাইছে। আর রিংটা দেখেন, রিংটা জোস, বিশাল বড় একটা রিং ইউজ করছে সামনে, যদিও এটা ABS না, নন ABS ব্যান্ডেডের। এটা FI ইঞ্জিন আমি যতটুকু জানি, বাকিটা আমি আপনাদের ক্লিয়ার করে দিব। আর এই যে ইঞ্জিন ক্যাপাসিটি, এটাতে হচ্ছে আপনার 1300 ml টোটাল ইঞ্জিন অয়েল ধরে। অ্যান্ড আসলে বাইকের পিছনের বাইকটা পুরোটাই ঠিক আছে, সামনের হাফ পোর্শন পর্যন্ত আমার বাইকটা খুব বেশি ভালো লাগে, ঠিক আছে। কিন্তু এরপরে যখন বাইকটা পিছের দিকে গেছে, পিছের লুকিংটা আমার কাছে অত একটা ভালো লাগে নাই। সো এটা ছিল আজকে ব্যান্ডেডের ইমপ্রেশন। বাট পাওয়ার আছে, সেই পাওয়ার। সেকেন্ড গিয়ারে
মানে বাইকটা যে আমি টানতেছি বুঝাই যায় বাইকে যে পাওয়ার। আসলে আমি আসি এখন বনশ্রীতে, আর বনশ্রীতে তেমন খালি রাস্তা নাই যে আমি এই যে ও রে পাওয়ার জোস, পাওয়ারটা জোস। বাইক 17,000 কিলোমিটার চলছে, ইঞ্জিনের সাউন্ড শুনলে বোঝা যায় না যে বাইকটা 17,000 কিলোমিটার চলছে, অবশ্য ওয়েল মেনটেন্ড। আর এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল জিক্সারের যে সাউন্ড হর্নের, এটা একদম নর্মাল হর্নটা যেটা অলওয়েজ ইউজ করা হয় ওইটাই আছে। গুলিগুলিতে ঢুকে গেছি। হাইটটাও একটু মোটামুটি আমার জিপিএক্স যেমন আমি চালাই জিপিএক্স যেমন হচ্ছে বেশি, কিন্তু বাইক হালকা এই কারণে যে হাইটটা আর কি গায়ে লাগে না। ইফ আপনার বাইকের হাইট যদি বেশি হয় আর আপনার বাইক যদি হালকা হয় তাহলে কিন্তু আপনার ওইটা অত একটা কষ্ট হবে না, কিন্তু যদি হাইট বেশি হয় অ্যান্ড বাইকের ওয়েটও বেশি হয় তাহলে ইট কুড বি আ প্রবলেম। সামনের ব্রেকটা সেই, মানে পিছের ব্রেকটা তো আছেই, সামনের ব্রেকটা আমার কাছে মনে হচ্ছে মানে বাইটগুলো যে করতেছে। হোয়াট আ বাইট। এই যে বাইকের আসলে এমন একটা সিচুয়েশনে বাইকটা দেখাইতেছি, এই এক্সপিরিয়েন্সটা বলা উচিত না তো জোস। ব্রেক সামনের ব্রেকটা জোস, সামনের ব্রেকের বাইট রে ভাই, সেটা তো আমি জানি সুজুকি তো আমি চালাচ্ছি কিন্তু ভালো। তা আমার এটার একটা জিনিসই ভালো লাগে না, এটার পিসের শেপটা আর ভালো লাগে না, অর্ধেক যাওয়ার পিসের শেপটা রিয়া নেই।